একটা চরম প্রতিকূল অবস্থার মধ্যে কিন্তু এই সংগ্রামটা শুরু হয়েছে এবং পার্বত্য চট্টগ্রামের প্রথম শ্রমিক শ্রেণী অর্থাৎ সর্বহারা শ্রেণীর নেতৃত্বে একটা কমিউনিস্ট পার্টি পাহাড়ি বাঙালি যৌথ নেতৃত্বে এই কাজটা এটা কিন্তু প্রথম পার্বত্য চট্টগ্রামে। পার্বত্য চট্টগ্রামে অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু যৌথভাবে এ ধরনের এই প্রথম। তো সে কারণে এই ইতিহাসটা আমার সবচেয়ে ইয়ে হচ্ছে যে বর্তমানে যে সমস্ত সমস্যাগুলো সারা দেশের মধ্যে পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো সমাধানের একটা পথ দিশা সম্ভবত এখানে আপনারা পেয়ে যেতে পারে। কারণ যারা পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত বাঙালি কমরেডরা ওখানে গেছেন, তারা নিজেদের কাজ ভেবেই গেছেন, তারা কিন্তু পাহাড়িদের কাজ ভেবে চাননি, পার্টির কাজ ভেবে সব অরাজনৈতিক কাজ ভেবেই গেছেন। সুতরাং যারা ওখানে গেছেন তারা যে আন্তরিকভাবে যে শ্রমটা যেটা দিয়েছেন বিপ্লবী চেতনা ভিত্তিতে, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বইয়ের মধ্যে জাতিগত বৈপরীত্য আর বিভিন্ন জাতিসত্তার মধ্যকার ঐক্যবদ্ধ সংগ্রাম, এখানে বিভিন্ন জাতিসত্তা আছে। টোটালি এখন যদিও বলা হয় যে 11টা জাতিসত্তা, কিন্তু আরো 2টা জাতিসত্তা বেশি আছে, 3টা জাতিসত্তা। ওখানে আপনার ইয়ে আছে, অহমিয়া আছে, নেপালি আছে এবং কিছু খাগড়াছড়িতে কিছু সাঁওতাল আছে। কাজে তারা তো এই দেশেরই মানুষ। তো আর এখানে মাওয়ার লাইনের ইয়ের ক্ষেত্রে গণলাইনের ভিত্তিতে সংগঠন গড়ে তোলা, কর্মসূচি গড়ে তোলা, কর্মসূচির ভিত্তিতে কাজ করা এবং আবার ওখানে গণলাইনের ভিত্তিতে জনগণের মাঝে যাওয়া, এতে জনগণের নিয়মিত যোগাযোগ, এই ব্যবস্থাটুকু কিন্তু ওখানে ওই কাজের মাধ্যমেই এগুলা হয়ে আসছে। যার কারণে আমাদের ওখানকার যে সমস্ত কর্মীরা, কমিউনিস্ট পার্টির কর্মীরা, তারা কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিস্ট মতাদর্শ যদিও গ্রহণ করেছেন, অত বেশি পড়াশোনা তাদের ছিল না, কিন্তু সিরাজ শিকদারের সরাসরি নেতৃত্বে উনি সরাসরি পার্বত্য চট্টগ্রামের উপর খুব গুরুত্ব দিয়ে যোগাযোগ রেখেছেন। ওনার ইয়েতেই এই কাজগুলো খুব সুস্থভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি, আমরা কাজ করতে পেরেছি। কেরিলা যুদ্ধের প্রথম ওখানকার যে সংগ্রামটা, সেটাও কিন্তু গণযুদ্ধের যে নিয়ম, শত্রু আগে আমরা পিছুই, শত্রু যুদ্ধ করতে চাই আমরা যুদ্ধ করবো না, আমরা যখন যুদ্ধ করবো তখন তাদেরকে আঘাত সফল হয়েছে ইয়ে করবো। এ ধরনের যে গণযুদ্ধের বিভিন্ন নীতিগুলো আছে, এগুলো আমরা যথাযথভাবে প্রয়োগ করতে সক্ষম হয়েছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।